কিরকম ক্ষতি তুমি জানতে চাইছো? মানুষটা উধাও হয়ে যায়। ইভেন আশেপাশের লোকেরা তাকে ভুলে যায়, যে মানুষটা যে ছিল। ইভেন তোর বেস্ট ফ্রেন্ড উধাও হয়ে গেল, তোমার সবচেয়ে প্রিয় বন্ধু উধাও হয়ে গেল। তাকে তোমার মনে আছে কিন্তু তার আর কারোর মনে নেই। তার ফ্যামিলির মনে আছে। তার একটু কম পরিচিত বা একটু কম ঘনিষ্ঠ লোকের মনে নেই। তাকে জিজ্ঞেস করলে সে বলবে, "কে?" হুম, নিখিল তো ১ম থেকেই বিশ্বাস করছে না ও নিজের নরমাল। বলছে, "না, না তোরা বেশি ভাবছিস, তোরা জেগে বসে থাক, আমি ঘুমাবো।" বলে ও অ্যাকচুয়ালি ঘুমিয়ে হুম, পড়েছে। তো ঋতব্রতর মনে হচ্ছে একটু ঘুম, ঘুম পেয়েছিল কিন্তু একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। স্পষ্ট ঋতব্রত শুনতে পায় যে বাইরের গেটটা কেউ খুলল। ওই হুম, গ্রিলটার ওই হ্যান্ডেলটা টানার যে আওয়াজটা, ওটা হলো। আর গ্রিলটা ওই আওয়াজ করে খুলে গেল। আবার কেউ লাগিয়েও। নিখিল তখন নরমালি ক্যাজুয়ালি পিছন ঘুরে তাকিয়েছে। পিছন ঘুরে তাকিয়ে দেখছে নিমাইদা দাঁড়িয়ে আছে কিন্তু উল্টো দিকে মুখ করে। পিছন দিকে মুখ হুম, করে। ঠিক আছে? আর তার যে বডিটা, হুম, কোন মুভমেন্ট নেই। মানে পা নড়ছে না, হাত নড়ছে না, কিছু না। কিন্তু মনে হচ্ছে বডিটা এগিয়ে আসছে। কারণ প্রতি সেকেন্ডে একটু বড় হচ্ছে। নিখিল একটা এরকম ফাঁকা একটা উঁচু জায়গায়, এখান থেকে পাঁচিলটা একটু নিচু, সেই জায়গাটায় এসে বলে, "দেখ নিমাইদা এখনো সেম জায়গায়।" ওরা উঠে দেখে সেম জায়গায় দাঁড়িয়ে। এখন অনেকটা দূর, কারণ পুকুরের ওই পারে। হুম, বুঝতে পেরেছিস তো? একটা পুকুর না, ওটা অনেক বড়, একটা দিঘির কাইন্ড অফ। দিঘির ওই পারে নিমাইদা ওখানে দাঁড়িয়ে আছে। আর দূর থেকেই মনে হচ্ছে নিমাইদার আশেপাশের যে জায়গাটা অদ্ভুতভাবে আলোকিত। মানে বাকি জঙ্গলের বাকি এরিয়াটা অন্ধকার, যেরকম হুম, নরমালি হয়, চাঁদের আলো যেটুকু দেখা যায়। কিন্তু পার্টিকুলারলি একটা সার্কেল ওয়াইজ নিমাইদার আশেপাশটা অদ্ভুতভাবে আলোকিত। মানে দেখা যাচ্ছে বেশি স্পষ্ট। আর মাটির যে নিমাইদার পায়ের কাছে যে এরিয়াটা, ওখানে যে ছোট, ছোট ঘাসগুলো, ওই ঘাসগুলো দুলছে হাওয়ায়। বাকি জায়গায় হাওয়া দিলে তো সব নড়বে হুম, হাওয়াতে। কিন্তু বাকি গাছপালা একদম স্থির। ইভেন মাথার উপর লম্বা, লম্বা গাছগুলোও স্থির। নিমাইদার পার্টিকুলারলি পায়ের কাছে যে ছোট, ছোট ঘাসগুলো, ওগুলো হাওয়ায় এরম, এরম দুলছে। আর থেকে গায়ে কাটা দেওয়া জায়গাটা ওইটা ছিল, যখন সবাই তাকিয়ে আছে নিমাইদার দিকে। তারা ঘাসগুলো নোটিস করছে, হুম, আলোটা নোটিস হচ্ছে। হঠাৎ করেই খুব আউট অফ সাডেন নিমাইদা তাদের দিকে এরম করে বাঁ দিকে। তখন দেবব্রত জিজ্ঞেস করে, "কি গো নিমাইদা বলো, যাচ্ছ না, মানে চলে যাচ্ছ কেন?" হুম, ওই নিমাইদার মানে মুখ থেকে আওয়াজটা আসছে, "ওরা তো ডান পিটে। ওদের তো একবার বললাম আমাদের এখন চলে যাওয়া উচিত। তোরা যাচ্ছিস না কেন? তোরা আবার উল্টে কৈফিয়ত চাইছিস যে আমি কেন যেতে বলছি? তোরা কি জানিস না আমি কে?" হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আরেকটা নতুন এপিসোডে। আর এই এপিসোডটা বাকি এপিসোডগুলোর থেকে একদম আলাদা। কারণ ১ম কথা আগে এটা বলে নিই যে আগের ২ সপ্তাহ কেন আমরা এপিসোড দিইনি। তার পেছনে কারণ হচ্ছে আমি গত ৩ মাসের মধ্যে ১.৫ মাস বাইরেই ছিলাম। মানে কন্টিনিউ নয়, বাট আলাদা, আলাদা দিনে। যার জন্যে আমাদের শুট করা, এডিট করা ওইসব একসাথে করা পসিবল হয়ে ওঠেনি। যার জন্য আপনারা দেখেছিলেন যে আমি ওইখানেই বসে একা, একা খুব অদ্ভুত টাইপের কোয়ালিটিতে হুম। কিছু ঘটনা আমি তাও দিয়েছিলাম। আর কিছু কমেন্টস এসেছিল যে কোয়ালিটি ডাউন হচ্ছে। শুধুমাত্র যে ভিজুয়াল নয়, আমাদের অডিও কোয়ালিটি আবার ঘটনার যে কোয়ালিটি সেটাও একটুখানি কমেছিল। কারণ আমরা অত ফিল্টারেশন করতে পারিনি এখানে আলাদা, আলাদা জায়গায় থেকে। যার জন্য ওরকম হয়েছে। তো আমরা আপনাদের ফিডব্যাক শুনেছি। তার জন্য আমরা ২ সপ্তাহ ব্রেক দিয়েছি। আর কনটেন্ট আপনারা চেয়েছিলেন। তো আজকে একটা অসাধারণ ঘটনা সেটা নিয়ে এসেছি। কিন্তু আজকের ঘটনাটা একটু আলাদা। আমরা ভেবেছিলাম যে আমরা লেখা ঘটনা কোনো শোনাবো না। হুম। কিন্তু যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন, আমি জানি না তার মধ্যে কি এনার্জি এত ভালো। তিনি আমাদেরকে কনভিন্স করলেন যে এই ঘটনাটা বলার জন্যে। তো ঘটনাটা আমি পড়িনি সত্যি কথা বলতে গেলে। কিন্তু পুটু পড়েছে। আর ও যখন পড়ে আমাকে বলেছে যে ঘটনাটা মারাত্মক, তো আমার মনে হলো যে আর কোনো সেকেন্ড থটস রেখে লাভ তুই নেই। ডাইরেক্ট নিয়ে পড়িসনি আসি। কারণ ওটার মেইন কারণ হচ্ছে ওটা কারণ আমি ১ম শুনবো এই বলে। না, না ১ম এই মেনশন ছিল যে এটা উনি লিখেছেন।
ঠিক আছে? তো আমরা যেহেতু শেয়ার এতদিন করিনি, হুম। তো কিন্তু আমি আমার উৎসাহবশেই পড়েছি আরকি। এটা ঠিক। আমি পড়ি এরকম লেখা-টেখা প্রচুর। তো আমার তো খুবই ভালো লেগেছে এবং আমি বলি, "ভাই এটা তো হ্যাঁ, খুবই ভালো মানে এটা তো" তাহলে ওটাই ওইজন্যই আনা হয়েছে আরকি। হ্যাঁ, আর আমি পড়িনিও ঠিকই বলেছো ওটার জন্য। যাই হোক তো আমরা ঘটনাটা তাহলে শুরু করি। হ্যাঁ একদমই। ঋতব্রত কর যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি ১ম এই মেনশন করে দিয়েছেন যে এটা তার সাথে কোনো এক্সপেরিয়েন্স বা সত্যি ঘটনা নয়। এটা তার লেখা ফিকশনাল এবং আমারও একটু ইন্টারেস্ট কমেছিল অ্যাকচুয়ালি। হুম, তো মানে উৎসাহবশতই আমি একটু যখন পড়ি আমার দারুণ লাগে। তো শুরু করছি। তো ঘটনাটা লেখা হচ্ছে তার ছোটবেলাকার একটা স্টোরি নিয়ে। যে তিনি ছোটবেলায় যেগুলোয় ভয় পেতেন বা আ চান্সেস ছিল যেগুলো তার লাইফে হতে পারে, মানে যে ভয়টা কাজ করে ওই ভয়ের উপর বেসিসেই লেখা। তো ঘটনাটার যে মানে গল্পটার যে বেস সেটা হচ্ছে তার আ একটা রিলেটিভের বাগানবাড়ি নিয়ে। ঠিক আছে? গ্রামটার নাম হচ্ছে শিমুলতলা। মানে গ্রামটার ফিকশনাল নাম হচ্ছে শিমুলতলা এবং তার ৩ বন্ধু ঋতব্রত, সুকান্ত আর নিখিল। এই ৩ জনের সাথে একটা ঘটনা ঘটে সেই বাগান বাড়িতে। সেটা নিয়েই পুরো ঘটনাটা। তো তারা ৩ বন্ধু, তাদের বয়স তখন আমাদের মতোই ২৩-২৪। আম ওই বয়সে তারা ঘুরতে যায় শিমুলতলায় এবং শিমুলতলা হচ্ছে এমন একটা জায়গা যেটা শহর থেকে প্রচন্ড দূরে। ঠিক আছে? অনেক দূরে এবং সেখানে যাওয়ার ওই একটাই হয় না? একটাই বাস হুম। যেটা ৭ ঘন্টা ধরে পৌঁছায় এরকম। তো মোটামুটি একটা ছুটিতে ওরা ওরকম যায় এবং সেই বাগানবাড়িতে ৩-৪ দিন থাকার ওদের প্ল্যান ছিল। তো ওরা ওখানে পৌঁছানোর পরেই সেই দিনটা তো আর কিছু করার নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে পৌঁছাতে। ওরা ওই নিজেদের মধ্যেই গল্পগুজব করে পুরো সন্ধ্যেটা কাটিয়ে ফেলে। হুম, পরের দিন শুরু হয় ওদের বোর হওয়া। কারণ একটা গ্রামে ৩ টে শহরের ছেলের কি করণীয় থাকবে? করণীয় নেই। আর ওদের গাইড করার মতো কেউ নেই যে চলো তোমরা গ্রামে ১ম বার এসছো আমরা আজকে হুম, এরকম কিছু একটা করব। তো ওরকম অপশন নেই। তো ওরা এরকম একদিন পরের দিন দুপুরবেলা ওরা খেতে বসেছে। ওদের ওখানে খাওয়া-দাওয়ার লোক মানে মোটামুটি ওই আ ঘর-টর মোছা বা রান্না করা এই ধরনের লোক ছিল। একজন মালি ছিল, আর একজন পাহারাদার ছিল। ওই বাগান বাড়িতে আর ওরা ৩ জন ছাড়া আর কেউ নেই। তো এরকম অবস্থায় দুপুরবেলা ওরা খেতে বসেছে। হুম, খেতে, খেতে নিজেদের মধ্যে আলোচনা করছে যে, "ভাই এখনো তো আরো ২ দিন থাকবো। আর কি করার নেই।" তো ওদের কথা খাবার সার্ভ করতে, করতে একজন মানে যিনি সার্ভ করছিলেন হুম, তিনি শুনতে পান এবং তিনি এসে বলেন যে, "তোমরা কি বোর হচ্ছ? তাহলে আমরা এমন কিছু কাজ করতে পারি যেগুলো হুম, তোমরা লাইফে কোনদিন করোইনি শহরে।" বলছে, "যেমন?" আমরা বলছি, "আমরা মাছ ধরতে যেতে পারি। আমরা জঙ্গল দেখতে যেতে পারি। হুম, বা আমরা পাশের গ্রামে লোকজনের সাথে দেখা করতে যেতে পারি।" অনেক রকম হতে পারে। হুম, তো ওদের সবথেকে পছন্দ হয় মাছ ধরা। তো বলে যে যিনি বলেছিলেন তার নাম হচ্ছে নিমাই। তো বলেন, "নিমাইদা আমরা তাহলে মাছ ধরতে যাবো।" হুম, তো নিমাইদা খুব খুশি হয়েছে। তো, "হ্যাঁ, চলো মাছ ধরতে যাবে তো পাশেই চৌধুরীদের পুকুর আছে। ওখানে আমরা মাছ ধরতে প্রচুর মাছ আছে। তোমরা মিনিমাম ১০ থেকে ১২ টা মাছ ধরতে পারবে আরামসে।" তখন ওরা তো খুব খুশি হয় যে, "তাহলে আমরা কালকে সকাল কখন বেরোবো?" তখন বলছে, "কাল সকালে না, আমরা আজকেই বেরোবো। আজকে তো বিকেল পড়তে বেশি দেরি নেই, তো বেশি সময় পাবো না হাতে আমরা।" বলছে, "বিকেল কেন? আমরা রাতে যাবো।" এ তো ওদিকে মানে আমরা তো মানে ওখানে শহরের লোকে রাতে মাছ তখন বলছে যে, "হ্যাঁ, রাতেই তো আমাদের এখানে মেইনলি লোকে মাছ ধরে। কারণ আ রাতে ওদের মানে ওদের লজিকে যে হুম, রাতে ওদের একটা পার্টিকুলার লাইট হয়। আম একটা বাতি হয়, লাইট না বাতি মানে ওই মোমবাতি টাইপের বাট একটা কেজে থাকে লাইটটা। ওই সাইকেলে যেরকম বাতি থাকে না পুরোনো দিনের? ওই সাইকেলের বাতিতে নাকি মাছেরা অ্যাট্রাক্ট হয়। তো ওই ইয়েতেই গ্রামের লোকে মাছ ধরে। ওই একটা করে বাতি নিয়ে যায় এবং জলের উপরে রাখলে মাছ আসে। তো ওরা বলছে, "ঠিক আছে তাহলে তো আরো ভালো রাত্রেবেলা একটা অ্যাডভেঞ্চার হবে।" ওরা ৩ জনে রাজি হয়ে যায়। আমরা আজকে রাত্রেবেলা মাছ ধরতে যাবো। ৮ঃ০০ নাগাদ ওরা সবাই রেডি। আ নিমাইদাও রেডি। নিমাইদা এরকম ৩-৪ টে বড়শি মানে ওদের ৩ টে আর নিমাইদার ৪ টে টোটাল ৪ টে বড়শি নিয়ে বাঁধা বড়শি মানে রেডি করা। চারা-টারা সব নিয়ে চলো আমরা যাই। তো ওই ঝিলটা বা পুকুরটা
ওদের বাগান বাড়ি থেকে মোটামুটি ওই ১ থেকে ১.৫ কিলোমিটার হুম, দূরে, বেশি দূরে না, হাঁটা পথ। পুরোটাই আলের পথ। ঠিক আছে? দুদিকে পুরো ক্ষেত। লম্বা, লম্বা ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা। আর রাত্রেবেলা ওরা কল্পনাও করতে পারে না যে রাত্রেবেলা এত আলো থাকতে পারে নেচারের। চাঁদের আলো বেশি। এত মানে সব স্পষ্ট দেখা যাচ্ছে যেটা ওরা কখনো শহরে দেখেনি। ওরা এমনিও খুব একটা ভেতরে একটা খুব অন্যরকম একটা ফিলিং কাজ করছে। তো ওরা যত ওই পুকুরটার কাছাকাছি পৌঁছাচ্ছে, তত ওই ক্ষেত ধীরে, 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 ধীরে মানে যতটা বিস্তীর্ণ এলাকা হুম, জুড়ে ছিল সেরকম আর নেই। একটু ছোট হয়ে গেছে সাইজে। আর ধীরে, ধীরে ছোট, ছোট ওই গাছপালা শুরু হচ্ছে এবং একটু জঙ্গল টাইপেরই মানে বিল্ড আপ হচ্ছে হুম, জঙ্গল টাইপের। তো এরকম হতে, হতে হঠাৎ করে ওরা দেখতে পায় ডান দিকে একটা ওই খঞ্জার বলে না? মানে হুম, দেয়াল ওঠা বাট কোনো প্রপার ছাদ বা বিল্ডিং টাইপের কিছু না। বাট দেয়াল আছে, দেয়ালের গা দিয়ে গাছ গজিয়েছে। দেখে বোঝা যাচ্ছে ওই একটা বিল্ডিং কোনো হুম, আমলে ছিল। আর ওর একটা সামনে একটা বড় দরজা গেট টাইপের আছে। মানে তোরণ যেটাকে বলে। মানে যথেষ্ট অনেকটা বড়। আমাদের এখানে সেরকম দেখা যায় না সচরাচর। ওটার পাশ দিয়ে যখন ওরা যায়, তখন অদ্ভুতভাবেই সবাই নোটিস করে ওরা ৩ বন্ধু, নিখিল, সুকান্ত আর ঋতব নিমাইদার স্পিড ওই গোটা রাস্তায় আর ওই পার্টিকুলার ফেজের ডিফারেন্ট ছিল। মানে নিমাইদা খুব তাড়াতাড়ি হাঁটছে। ওরাও ন্যাচারালি স্পিড বাড়ায় বাট ওই সময় ওরা কেউ করেনি বা এক্সট্রা কশাস দেখায়নি ওই হুম, টাইমটায়। তো ওরা চলে এগিয়ে যায় এবং এগিয়েই দেখে ওই যে এরিয়াটা ক্রস করেই ডান দিকে কিছুটা জঙ্গল পেরিয়েই ওই বড় পুকুর এবং ওরা ওই পুকুরের রাস্তার ধারের এরিয়াতে কোথাও বসার জায়গা তারা দেখতে পায়নি। আর পুকুরটা অনেকটা নিচে। তো ওরা ঘুরে গিয়ে একদম একদম উল্টো দিকে মানে একটা ছোট ওই ওখানে পুকুরের লেভেলটা আর মাটির লেভেলটা প্রায় সেম। ওরকম একটা জায়গায় বসে মানে মাদুর-টাদুর যা ছিল ওরা পেতে ওদের বড়শি-টড়শি রেডি করে বসে। ততক্ষণে ওই 8:30 কি পৌনে 9টা বাজে। মানে ওরা বসার পরে তো রেডি করার পরে ওরা যখন ছিপ ফেলে তখন মানে ওরা ৩ জন ৩ বন্ধু আগে ছিপ ফেলে। কিন্তু মোটামুটি ২-৩ মিনিটে কিছু জলে নড়াচড়া হয় না। ন্যাচারালি যেটা হয় প্রচুর মাছ আসে ওই পুকুরে। তো কিছু আসে না। ওরা মানে নিমাইদা ভাবে যে হুম, বাচ্চা মানুষ নতুন, নতুন হচ্ছে কিছু ভুল হয়েছে চারাতে দেওয়ার। এবার সব কাজ ওরা নিজেরাই করেছে। নিমাইদা খালি দেখিয়ে দিয়েছে যেভাবে করতে হয়। তো ভুল নিশ্চয়ই করেছে হুম, নিমাইদা ভাবছে। আর নিমাইদা যখন ভাবছে না এবার আমি ফেলি দেখি ওরা কিছু শিখতে পারে কিনা বলে নিজের ছিপটা ফেলেছে এবং অদ্ভুতভাবে ৩-৪ মিনিট তো আসে না। এখানে নিমাইদা একদম পটু মাছ ধরে মানে প্রচন্ড প্রো মাছ ধরায়। কারণ ওদের ওখানে সবাই মাছ ধরতে পারে ভালো। তো সেখানে তারও কোনো মাছ ওঠে না। তিনি ৩-৪ বার ট্রাই করেন যে চেঞ্জ করে, করে চেঞ্জ করে, করে বেশি চারা লাগিয়ে অনেক রকম ট্রাই করে হুম, আলো ধরে। কিন্তু অদ্ভুতভাবে আলো ধরা সত্ত্বেও মাছ আসছে না। এখানে আলো ধরলে কিলবিল করে জলে মাছ। এখানেও মাছ আসছে না। অদ্ভুত ব্যাপার। মাছ আসছে না কেন? তখন ৩ বন্ধুও বলে, "কাকু আসছে না তো কিছুই। কাকু বা দাদা কিছুই তো আসছে না।" এর মাথায় তার মাথায় হঠাৎ করে একটা মানে হয় না হঠাৎ করে একটা বাজে নেগেটিভ থট হুম, আসে। নিমাইদা হঠাৎ করেই বলে, "ছাড় আজকে মনে হয় মাছ আসবে না। আমরা ফিরে যাই। আমরা ফিরে যাই।" এরকম বারবার বলে এরকম উঠতে লেগেছে। বলছে, "না, না দাঁড়াও এখন তো আসবে, আসবে। তুমি এত তাড়াতাড়ি হোপলেস হয়ে যাচ্ছ কেন? আসবে, ঠিকই মাছ আসবে। তুমি বসো না।" নিমাইদা যেন ওদের কথা শুনতেই পেল না। পিছন দিকে বলছে, "চ, চ, চ, চ তাড়াতাড়ি চ। মাছ আসবে না যে আমরা বাড়ি যাই এবার। খেয়ে-দেয়ে আজকে শুয়ে পড়া উচিত।" কেন? হঠাৎ করে নিমাইদা চেঞ্জ হয়ে গেল। পুরো একদম drastically চেঞ্জ হয়ে গেছে। এতক্ষণ একটা খোশ মেজাজ ছিল, একটা ভালো মানে ভালো মানসিকতা নিয়ে সহজ সরলভাবে কথাবার্তাগুলো বলছিল। কিন্তু হঠাৎ করে এখন যেন অ জটিল হয়ে গেছে। কিছু কথার রেসপন্স ঠিক করছে না। ও খালি চলে যেতে চাইছে। তো ওদের সন্দেহ লাগে। নিমাইদা যেন থাকবেই। ওরা বাধ্য হয়ে কিছু করার নেই। আর অপশন ওরা বললে, "ঠিক আছে চলো।" কিন্তু যেতে, যেতে জিজ্ঞেস করছি, "কেন? মানে তুমি হঠাৎ করে চলে যাচ্ছ কেন?" হুম, অনেকক্ষণ যাওয়ার পরে মোটামুটি ওটার রেসপন্স না দিয়ে ওরা আরো ৫০ মিটার এগিয়ে গেছে। হঠাৎ করে নিমাইদা দাঁড়িয়ে যায়। ওরাও কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। তখন দেবব্রত জিজ্ঞেস করে, "কি গো নিমাইদা বলো যাচ্ছ না মানে চলে যাচ্ছ কেন?" হুম, ওই নিমাইদার মানে মুখ থেকে আওয়াজটা আসছে, "ওরা তো ডানপিটে। ওদের তো একবার বললাম আমাদের এখন চলে যাওয়া উচিত।
তোরা যাচ্ছিস না কেন? তোরা আবার উল্টে কৈফিয়ত চাইছিস যে আমি কেন যেতে বলছি? তোরা কি জানিস না আমি কে? নিমাইদা বলছে। ওরা একটু ভয় পেয়ে যে হুম, বন্ধু কদম পিছিয়ে এসছে। আমরা বুঝতে পেরেছি কিছু একটা ভুল আছে। নিমাইদার আওয়াজ ওটা না, কিন্তু কথাটা নিমাইদার মুখ থেকেই আসছে। ওরা ৩ জনে দাঁড়িয়ে ছিল ওদের থেকে মোটামুটি নিমাইদার থেকে ২-৩ হাত পিছনে। ওরা একটু পিছিয়ে এসে নিখিল সবার আগে ঋতব্রতের হাত ধরে এরম টান মারে। মুখে কিছু বলেনি, এরম হুম, টান মারে। ওরা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল এবং সঙ্গে, সঙ্গে ওদের ৩ বন্ধু তো মাথায় খুব ইনস্ট্যান্ট ক্লিক করে। ওরা উল্টো দিকে পালায়। ঠিক আছে? উল্টো দিকে পালিয়ে ওরা যেদিকে ওই বাড়িটা এবার ধর পুকুরটা এরকম তোরা ঘুরে গিয়ে এখানে মাছ ধরতে এসেছিস, তা বিল্ডিংটা এখানে হবে। তোরা উল্টো দিকে গেলেই ওরা ওই যে খঞ্জারটা বিল্ডিং বলা তো ভুল। ঘুরে গিয়ে ওই খঞ্জারটাতেই ঢোকে। বুঝতে পারেনি ১ম এ কারণ জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে দেখছে দেয়াল এবং ওই ভাঙাচোরা যে স্ট্রাকচারটা গাছগাছালির মধ্যে। তো ওরা আর তখন অত কিছু ভাবেনি। ওরা সিধা গিয়ে ওটার মধ্যে ঢুকেছে। বলছে, "ভাই কিছু একটা নিমাইদাকে মনে হয় ভূতে ভর করে।" একদম হুম, খুব সিম্পল হিসাব। ওরকম তো হওয়ার কথা না। পিওর ভূতে ভর। আমাদের কিছু একটা করা দরকার। সবার আগে চ ফিরে যাই। ফিরে গিয়ে সুনীলদাকে ডাকি। মানে ওখানে যারা আরো হুম, বলছে, "হ্যাঁ, এটাই হবে।" কিন্তু সুকান্ত কিন্তু এগুলো আবার বিশ্বাস করে না। ঋতব্রত বিশ্বাস করে যে সুকান্ত বিশ্বাস করে না। যে তোরা কি পাগল? এইসব হয় কখনো? তোরা আমাকে নেহাত টেনে আনলি বলে। নাহলে আমি ওখানেই নিমাইদাকে এরকম একটা মানে করেছে কি নেশা-ফেশা করেছে জানিস তুই? তখন বলছে তখন ঋতব্রত দেখো বলছে, "না, করে না। নিমাইদার মতো ভালো কেউ এখানে আশেপাশে নেই।" তো এর মধ্যেই মানে নিখিল একটা ওরকম ফাঁকা একটা উঁচু জায়গায় ওখান থেকে পাঁচিলটা একটু নিচু যে জায়গাটা এসে বলে, "দেখ নিমাইদা এখনো সেম জায়গায়।" ওরা উঠে দেখে সেম জায়গায় দাঁড়িয়ে। এখন অনেকটা দূর কারণ পুকুরের ওই পারে। হুম, বুঝতে পেরেছিস তো? একটা পুকুর না ওটা অনেক বড় একটা দিঘির কাইন্ড অফ। দিঘির ওই পারে নিমাইদা ওখানে দাঁড়িয়ে আছে। আর দূর থেকেই মনে হচ্ছে নিমাইদার আশেপাশের যে জায়গাটা অদ্ভুতভাবে আলোকিত। মানে বাকি জঙ্গলের বাকি এরিয়াটা অন্ধকার যেরকম হুম, নরমালি হয় চাঁদের আলো যেটুকু দেখা যায়। কিন্তু পার্টিকুলারলি একটা সার্কেল ওয়াইজ নিমাইদার আশেপাশটা অদ্ভুতভাবে আলোকিত। মানে দেখা যাচ্ছে বেশি স্পষ্ট। আর মাটির যে নিমাইদার পায়ের কাছে যে এরিয়াটা, ওখানে যে ছোট, ছোট ঘাসগুলো, ওই ঘাসগুলো দুলছে হাওয়ায়। বাকি জায়গায় হাওয়া দিলে তো সব নড়বে হুম, হাওয়াতে। কিন্তু বাকি গাছপালা একদম স্থির। ইভেন মাথার উপর লম্বা, লম্বা গাছগুলোও স্থির। নিমাইদার পার্টিকুলারলি পায়ের কাছে যে ছোট, ছোট ঘাসগুলো, ওগুলো হাওয়ায় এরম, এরম দুলছে। আর থেকে গায়ে কাটা দেওয়া জায়গাটা ওইটা ছিল যখন সবাই তাকিয়ে আছে নিমাইদার দিকে। তারা ঘাসগুলো নোটিস করছে, হুম, আলোটা নোটিস হচ্ছে। হঠাৎ করেই খুব আউট অফ সাডেন হিমালয় তাদের দিকে এরকম করে বাঁ দিকে। আর তার চোখের জায়গাটা ওরা দূর থেকেই বুঝতে পারে তার চোখের জায়গায় কিছু একটা গড়বড় আছে। মানে চোখটা নরমাল সাধারণ মানুষের মতো নয়। কারণ হুম, চোখের একটা জ্যোতি হয় না? হুম, চোখটা যেন অতিরিক্ত একটা সাদা আলো বিচ্ছুরণ করছে। মানে চোখটা বেশি সাদাটে দেখাচ্ছে। ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওদের তখনই মনে পড়ে নিখিলের যে ওই এই যে খঞ্জারটা আছে, হুম, ঠিক সামনে একটা তোরণ আছে। ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবো আমরা। ও টান মারে সবাইকে যে, "চ এখান দিয়ে বেরোতে হবে। যেভাবেই হোক আমরা ফিরি। তারপরে আমরা ওদের গিয়ে বলি। তারপর দেখা যাবে। যা হবে দেখা যাবে।" এটা অন্য অলৌকিক কিছু হচ্ছে বা নিমাইদা কিছু নেশা করে কিছু করছে আমরা জানি না। কিন্তু আমাদের ফেরা। এখন আমরা একা আছি। প্রবলেম হয়ে যাবে। ওরা দৌড় লাগায় এবং দৌড়াতে মোটামুটি বললাম ১.৫ কিলোমিটার ডিসট্যান্স। ৩-৪ মিনিট তো মিনিমাম লাগবে তুই যদি একদম হুম, ননস্টপ দৌড়াস। ওরা দৌড়াতে ওরা থামেনি কোথাও। ওই জঙ্গলের ওই জঙ্গলটা পেরিয়ে আবার ক্ষেত, দুদিকে ক্ষেত। ঠিক ওই রাস্তাটা জঙ্গলটা মোটামুটি পেরিয়ে গেছে। ওই ক্ষেতে ঢুকবে। ক্ষেতে ঢুকে গেলে তুই দূরে দেখতে পাবি যে বাগানবাড়ির কিছু গাছ দেখা যাচ্ছে। বাগানবাড়ির একটা প্রপার হালকা একটু চালাটা দেখা যাচ্ছে, এরকম দেখা যায়।
ওরা মোটামুটি ক্ষেতের ওই জায়গাটা চলে এসছে। ক্ষেতের জায়গাটা এসেই ওরা যেই ওদের বাগান বাড়ির কিছু আলো দেখতে পেয়েছে, মানে গাছপালার মাঝখানে একটা ছোট্ট আলো দেখতে পাচ্ছে। একটু রিল্যাক্স হয়েছে, মানে একটু স্পিডটা একটু অটোমেটিক কমে গেছে। ঠিক আছে? যেই ওরা একটু মানে যখন যখন একটু মানে শান্ত লাগছে, যখন দেখতে পাচ্ছে যে আমরা একটু সেফ জায়গায় পৌঁছতে পারি, বডি ছেড়ে দিয়েছে, ওরা সবাই দাঁড়িয়ে গেছে রেস্ট নেওয়া। ঠিক আছে? নিখিল তখন নরমালি ক্যাজুয়ালি পিছন ঘুরে তাকিয়েছে। পিছন ঘুরে তাকিয়ে দেখছে নিমাইদা দাঁড়িয়ে আছে, কিন্তু উল্টো দিকে মুখ করে, পিছন দিকে মুখ হুম। করে। ঠিক আছে? আর তার যে বডিটা, হুম। কোনো মুভমেন্ট নেই, মানে পা নড়ছে না, হাত নড়ছে না, কিছু না। কিন্তু মনে হচ্ছে বডিটা এগিয়ে আসছে, কারণ প্রতি সেকেন্ডে একটু বড় হচ্ছে। ওরা চিৎকার করে ওরা তিনজনের জিনিসটা দেখে হুম। দৌড় মারে। এবং দৌড়াতে দৌড়াতেই নিখিল এমন মনে হয় যে যখন ডান দিক বাঁ দিক হালকা চোখ যাচ্ছে, তার মনে হচ্ছে তার, যখন ডান দিকে তাকাচ্ছে তার মনে হচ্ছে ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে, যখন বাঁ দিকে তাকাচ্ছে তার মনে হচ্ছে বাঁ দিকে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক আছে? আর পিছনে তাকালে বিভীষিকাময় দৃশ্য। ওরা তারস্বরে ছুটতে থাকে এবং ছুটতে ছুটতে কোনোভাবে গেটের কাছে এসে দেখে গেট তালা দেওয়া। বড় যে গেটটা, মেন এন্ট্রান্স, তালা দেওয়া। ওরা ঘুরে পিছনের এন্ট্রান্সও তালা দেওয়া, কারণ ওই রাতে ওদের তালা হুম। দিয়েই রাখে সবাই। গেটে আওয়াজ করলে খোলে, কিন্তু ওদের গেটে আওয়াজ করার মতো ইয়েই নেই, ওদের মনে হচ্ছে তাড়াতাড়ি ভেতরে ওরা তখন যে মানে ফেন্সিংটা আছে পুরো এরিয়াতে, হুম। ফেন্সিংটা টপকে, এটা খুবই মানে ব্যথাদায়ক ছিল, কারণ ওটা খুব একটা ধারালো জিনিসের ফেন্সিং। তো কাঁটাতার তো তখন অতটা ছিল না চালু, মানে ওদের নিজেদের মধ্যে মতো কিছু করতো। তো এই ফেন্সিং পেরিয়ে কোনোভাবে ওরা ঢোকে এবং ঢুকে সবার আগে সুনীলদাকে বা যে কাউকে একটা খোঁজে। তো ওরা সুনীলদাকে পায় এবং সুনীলদাকে বলে যে এই ব্যাপার। সুনীলদা কিছুক্ষণ বসে ভাবে 5 মিনিট। ওই 5 মিনিট ওরা ভাবছে নিমাইদা কোন দিক থেকে আসবে, এদিক থেকে আসবে না ওদিক, কিছু বুঝতে। তো সুনীলদা বলে যে তোমরা বসো, ভয়ের কিছু নেই। আমাদের এখানে কোনো কেউ ক্ষতি করবে না।" কথা শুনে একটু ওরা আশ্বস্ত হয় এবং ওরা চুপচাপ বসে, যে ওরা ভাবছে জিনিসটা নিয়ে কি হলো। তখনই ওদের ওখানে বসার জায়গাটা থেকে না সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে হঠাৎ করে ওরা ওই গেট খোলার সাউন্ড পায় বাইরে থেকে। ওরা ইতিমধ্যে যখন জিনিসটা শুনছে সবাই বলছে সবাই চলে এসছে, সবাই চলে এসছে, নিমাইদা নেই। কারণ নিমাইদা কোথায় সবাই জানে, মানে ওরা জানে গেট খোলার আওয়াজ হয়। তখন ওদের মধ্যে ঋতব্রত বলে সুনীলদার চাবি, চাবি তো মনে হয় নিমাই নিয়ে গেছে, এটা বলে। সবাই একদম ভয়ে গেটের দিকে তাকিয়ে। হঠাৎ করে আওয়াজ আসে, কি গো ওরা খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি দিয়ে দাও, অনেক খাটাখাটনি গেছে, ওরা করুক, আজকে অনেক ড্রেস গেছে। বলে নিমাইদা ঢুকছে অন্ধকার থেকে ধীরে ধীরে ধীরে। তো কোনো অস্বাভাবিকতা নেই, নর্মাল। তা দেখে প্রচণ্ড ভয় লাগে, মানে মানে জিনিসটা কি হচ্ছে সবাই বুঝতে পারছে। তখন নিমাইদা ঢুকে ওদের সামনে দাঁড়িয়ে, আজকে খুব ভালো রান্না হয়েছে, হাঁসের মাংস, তোরা খেয়ে নিস, একদম লজ্জা করে খাবি না, ভালো করে খাবি, আমি নিজের হাতে রেঁধেছি বলে ভেতরে ঢুকে যায় রান্নাঘরের। সবাই নিমাইদা, এবার যারা যারা ওখানে ছিল। তখন ব্রত বলে সুনীলদা কিছু না বলে রান্নাঘরের ভেতর কেউ ঢুকে যায় এবং মানে অস্বাভাবিক হলো না। কিছুক্ষণ বাদে নিমাইদা বেরিয়ে এলো, যে মতো কাজ জল ভরছে বা নিজেদের কাজ করছে, মুছছে, তো মানে মেঝে মুছছে রান্নাঘরের এরকম। আর সুনীলদাও নর্মাল, সুনীলদা কাউকে কিছু বলছে না, নিজের মতো কাজ করছে। ওরা কিছু, ওরা নিজেদের ঘরে ঢুকে যায় তিনজনে। ঘরে ঢুকে গিয়ে নিজের মতো আলোচনা করছে কি হচ্ছে। এক হয় সুনীলদার ওপর ভূতে ভর হয়েছে, আর সে আমাদের মধ্যেই আছে, কিন্তু যা কন্ট্রোল করছে। নিমাইদা নিমাইদা নিমাইদার হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, মাঝে মধ্যে কেউ অন্য কেউ হয়ে যাচ্ছে, কিন্তু সুকান্ত কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সুকান্ত বলছে শিওর নিমাইদা আমাদের ভয় দেখাচ্ছে, এটা কিছু হতেই পারে না।
তখন নিখিল বলছে, "ভাই আমি দেখেছি আমার পিছনে, তোরা নিজেও দেখেছিস। ওরকম হতে পারে? ওরকম আলো, ওরকম ঘাস নড়ছে তোর নিজের চোখে দেখেছিস?" বলছে, "কিছু না, ওগুলো তোর মনের ভুল। কিচ্ছু নয় ওগুলো, এতক্ষণ বাদেও। এতক্ষণ বাদেও।" তখন দরজায় ঠক, ঠক। কে, কে এসছে? বলছে, "তোমরা খাবারটা খেয়ে নাও, খাবার দিয়ে দিয়েছে।" এটা অন্য একজন বলেছে। অন্য একজন যে কাজ করতো ও বলেছে। তখন হালকা করে এরকম ঋতব্রত দরজাটা খুলছে, না কেউ নেই, মানে বলে চলে গেছে। হাঁটার আওয়াজ আসছে। তো উঁকি মেরে দেখে যে ঠিক আছে, কেউ অ্যাবনরমাল না। ওরা খেতে বসে। খাবার নরমালি ছিল। ওরা হুম। অত ওভাবে খেতে পারেনি, কিন্তু খিদে তো পেয়েছিল। ওরা খেয়েছে। খেয়ে ঘরে চলে এসছে। কিছুক্ষণ বাদে আবার নক হয়। কে? আমি, সুনীলদা। "এই আসো, আসো।" তো গিয়ে গেট খুলে এলো। সুনীলদা ভেতর দিয়ে লক করে দিল। বলছি, "ভালো করে বলো তো কি হয়েছে? তোমরা মাছ ধরতে গেলে দেন কি হয়েছে ভালো করে বলো।" ওরা বলল যে, "আমরা মাছ ধরতে গেলাম। মাছ ধরতে গিয়ে কোনো মাছ পাইনি দেখে হঠাৎ করে নিমাইদা বলল যে, চ বেরিয়ে পড়ি। হুম। এখানে থাকাটা ঠিক উচিত হবে না। তারপরে তোমরা বেরিয়ে চলে এসেছিলে?" বললাম, "হ্যাঁ।" তারপরে বেরিয়ে আমরা বেশি কয়েক সেকেন্ড আমরা টাইম নিয়েছি হয়তো। তারপরে নিমাই হঠাৎ করে এরকম হয়ে গেল? বলছে, "হ্যাঁ।" তখন বলছে, "না, যে কাউকে ধরলে এরমভাবে চলতে তো ধরতে পারবে না। তার একটা মাধ্যম লাগবে, তার সময় লাগবে। ইনস্ট্যান্ট এর এরকম কিছু হওয়ার প্রশ্নই ওঠে না।" তখন সবাই জিজ্ঞেস করছে, "কে? কে? কি ব্যাপার?" সুনীল মনে হয় নিজেই কোনো একটা ঘোরে চলে গেছে। এরকম অবস্থায় বলছে, "না, এটা তো হওয়া কখনোই সম্ভব না।" সুনীলদা বলছে, "আমাদের আমাদের নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে।" কি ভুল হচ্ছে? এটা এখনো বুঝতে পারছি না। কিছু একটা ভুল হচ্ছে। রাত হয়ে যায়। খাওয়া-দাওয়ার পর নিমাই থেকে মোটামুটি পাওয়া যাচ্ছে না। রাত হয়ে যায় এবং ওরা সবাই শুয়ে পড়ে, কিন্তু ইভেনচুয়ালি ঘুম কারোরই আসছে না। অনেক রাত, তখন ঋতব্রত ঘুমিয়ে আছে, কি হালকা ঝিম মতো আসছে। পাশের দুজন হয়তো ঘুমিয়ে পড়েছে অলরেডি। নিখিল তো ১ম থেকেই বিশ্বাস করছে না, ও নিজের নরমাল। বলছে, "না, না তোরা বেশি ভাবছিস, তোরা জেগে বসে থাক, আমি ঘুমাবো।" বলে ও অ্যাকচুয়ালি ঘুমিয়ে হুম। পড়েছে। তো ঋতব্রতর মনে হচ্ছে একটু ঘুম পেয়েছিল, কিন্তু একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। স্পষ্ট ঋতব্রত শুনতে পায় যে বাইরের গেটটা কেউ খুলল। ওই হুম। গ্রিলটার ওই হ্যান্ডেলটা টানার যে আওয়াজটা, ওটা হলো। আর গ্রিলটা ওই আওয়াজ করে খুলে গেল। আবার কেউ লাগিয়েও। ঠিক আছে? কেউ একটা বেরিয়েছে। ঋতব্রত তখন কোথা থেকে একটা সাহস সঞ্চয় করে দরজাটা কিছুক্ষণ বাদে খুলল। খুলে ওদের ওখানে বাগান বাড়িতে প্রচুর লাইট জ্বলে। মানে ফুল-টুলের আশেপাশে, ঘরের চালার নিচে অনেক লাইট থাকে। রাত্রেবেলা সব লাইট বন্ধ। অন্ধকার। ওই অন্ধকারে সামনে কিছু দেখা যাচ্ছে না। শুধু ওদের ঘরের যে নাইট ল্যাম্পটা জ্বলছে, ওই আলোয় সামনের কিছুটা আলো হয়ে কিছু দেখা যাচ্ছে। ও প্রচন্ড ভয় পেল। যেই দরজাটা বন্ধ, ও বলছে, "না, না থাক, এটা বন্ধ করে দিই।" যেই দরজাটা বন্ধ করতে যাচ্ছে, পাশ থেকে আওয়াজ আসে, "কে ছোটবাবু?" মানে ঋতব্রতকে বলছে। "হ্যাঁ, সুনীলদা আমি, বলো।" তখন বলছে যে, "কে বেরোলো দেখলে?" বলছে, "না, আমি শব্দ শুনেই উঠলাম। কিন্তু কে বেরোলো তো আমি জানি না। কে বেরোলো? নিমাইদা?" বলছে, "আমিও দেখিনি, কিন্তু সবাই ঘুমোচ্ছে, নিমাইই খালি নেই। কি করা যায় বলো তো? ব্যাপারটা তো ভুল দিকে এগোচ্ছে। তুমি যা জানো একটু বলো না। হুম। তাহলে আমরাও একটু হেল্প করতে পারি।" বলছে, "তুমি আগে ঘর থেকে বেরিয়ে এসো। আমার কাছে টর্চ আছে, টর্চ দেখাচ্ছি, বেরিয়ে এসো। এই ঘরে আসো।" তো টর্চ দেখিয়ে একটা অন্য ঘরে নিয়ে গেল। ওটা ওপরে। পাকা মাটির ঘর। ছোট ওই সিঁড়ি করে ওপরে। আর ছোট্ট, মানে সিলিং হাইটটা কত হবে? এরকম ৫-৬ ফুটের সিলিং হাইট হবে। এরকম করেই হুম। চলত। তো ওরকম ঝুঁকে ওরা একটা জায়গায় বসলো মাদুর-ফাদুর পেতে। "শোনো, কিছু একটা গন্ডগোল হচ্ছে। মা মানে আমাদের এখানে একটা বিলিফ আছে, যেই সময় মাছ পুকুরে কেউ জেলে পাবে না, তখন কোনো একটা ফ্যামিলির বা কোনো পার্টিকুলার কোনো একটা আ মানে সংখ্যার মানুষদের খুব
বাজে রকমের ক্ষতি হবে। ঠিক আছে? কি ক্ষতি হবে, কে ক্ষতি করবে আমরা জানি না। কিন্তু হয়। এটা আমরা আমাদের জেনারেশনে ১-২ বার দেখেছি। আমাদের বাবা-মার আমলে আমরা ১-২ বার দেখেছি। বাবা-দাদুদের আমলে। বলছি কিরকম ক্ষতি হয়? কিরকম ক্ষতি তুমি জানতে চাইছো? মানুষটা উধাও হয়ে যায়। ইভেন আশেপাশের লোকেরা তাকে ভুলে যায়। সে মানুষটা যে ছিল। ইভেন তোর বেস্ট ফ্রেন্ড উধাও হয়ে গেল। তোমার সবচেয়ে প্রিয় বন্ধু উধাও হয়ে গেল। তাকে তোমার মনে আছে কিন্তু তার আর কারোর মনে নেই। তার ফ্যামিলির মনে আছে। তার একটু কম পরিচিত বা একটু কম ঘনিষ্ঠ লোকের মনে নেই। তাকে জিজ্ঞেস করলে সে বলবে, "কে?" হুম, এর থেকেও খারাপ হতো। বডি বিভিন্ন জায়গায়, গ্রামের বিভিন্ন জায়গায় মানে অঙ্গ পড়ে থাকতো। আর কি, কি খারাপ শুনতে চাও? এটা কিন্তু অনেক বছর বাদে আবার উপলব্ধি করছি। আমি জানি না এটা আদৌ সত্যি কিনা। কিন্তু নিমাইয়ের সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট ইন্ডিকেট করছে সেটাই, যেটা আমার ভয়, যেটার জন্য আমি ভয় পাচ্ছি। এটা জাস্ট বলছে আর দরজাটা নক। ওরা চুপ। ওরা কেউ কোনো কথা বলছে না। আবার নক হলো। আবার ওরা চুপ। মোটামুটি ১ মিনিট বাদে নিখিলের সাউন্ড। "আরে ভাই খোল, আমি, ভয়ের কিছু নেই।" তখন ঋতব্রত গিয়ে খুলতে গেল। জাস্ট খুলতে যাচ্ছে, সুনীলদা দাঁড়াও। সুনীলদা বলল, "দাঁড়াও।" দাঁড়িয়ে রইল কিছু চুপচাপ, দুজনে চুপচাপ। "আরে খোল!" বাইরে থেকে সাউন্ড এলো। তখন ঋতব্রত বলছে, "কি হচ্ছেটা কি?" বলে দরজাটা খুলছে। দেখে নিখিল। তখন সুনীলদা একটু ঢুকেই ঋতব্রত ওটা নোটিস করলো। সুনীলদা নোটিস করলো। নিখিল না খুব রাগী একটা দৃষ্টিতে সুনীলদার দিকে তাকালো। ঠিক আছে? প্রচন্ড একটা রাগী দৃষ্টি। মানে আবার ওটা নিমেষে নরমাল হয়ে গেল। তোরা এত ফালতু কি রাত বেরাতে কি না ওকে ওরম ফালতু আষাঢ়ে গল্প শুনিও না তো। ভাববে কি ওরা একদম কুসংস্কারছন্ন। ওদের এগুলো করিও না। কেন করাচ্ছ? চুপ। ওরা মোটামুটি বসে জিনিসটা নিয়ে আলোচনা করছে। নিখিল ওটাকে ডিসএগ্রি করছে যে এরকম কিছু হয় না। আর ওরা বলছে যে এগুলো তো হিস্ট্রিতে রয়েছে। জানিস তুই? তখন আবার এই গেটটা আর গেট লাগানো সাউন্ড আসে। কেউ একজন এলো, গেটটা আবার লাগালো। আর ওরা তো একদম হাঁস আটকে নিয়ে বসে। জানলা আছে কিন্তু জানলাটা খুলে দেখারও সাহস হচ্ছে না কারো। স্পষ্ট ওরা দুজনেই ৩ জনেই সাউন্ড পেল যে ওই নুড়ি পাথরওয়ালা রাস্তাটাতে হেঁটে, 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 হেঁটে এলো, সে এখন সিঁড়ি দিয়ে ওপরে। ঠিক আছে? এবং সিঁড়ি দিয়ে ওপরে উঠে কিছুক্ষণ সবাই স্থির। কোনো সাউন্ড নেই। অনেকক্ষণ বাদে ২০-৪০ সেকেন্ড বাদে খুব স্লোলি ঠক, ঠক, ঠক করে ৩ টে সবাই চুপ। এবারে এটা ঠক, ঠক এই নকিং এর সাউন্ড ছিল। এবারে আরো কিছুক্ষণ বাদে সাউন্ড এলো যে ওপরের কড়াটা হয় না? মানে পুরোনো আমলের না? গ্রামের দিকে পুরোনো আমল হলো এখনো হোক। এই ওপরে তালা লাগানো সিস্টেম। ওপরে একটা হুক থাকে। হুম। এই কড়াটা লেগিয়ে ওখানে তালা মারতে হয়। ওখানে একটা লম্বা কড়া ছিল। ওই কড়াটা নিয়ে জোরে, জোরে দরজায় বাড়ি। তখন সুনীল বলে, "কে? কে তুই?" সাউন্ড নেই বাইরে থেকে। ঠিক আছে? আরো জোরে যেন সাউন্ড। "কে তুই বল তাহলে খুলবো। নাহলে খুলবো না।" তখন মনে হচ্ছে আবার নেমে যাওয়ার সাউন্ড হচ্ছে। নেমে গিয়ে নিচের একটা ঘর, নিচের ঘরটা যেখানে সবাই সবাই মিলে থাকে। সবাই মানে যারা কাজ-টাজ করে ওখানে ওরা থাকে। ওই ঘরে দরজাটা খোলার সাউন্ড হলো, আবার বন্ধ করার। সুনীলদা বলছে, "না, এই সময় আমার ওখানেই থাকা উচিত। তোমরা তোমাদের আমি ঘরে ঢুকিয়ে দিচ্ছি, তোমরা ঘরে যাও। আমি ওখানে যাচ্ছি।" ওদের সুনীলদা ঘরে ঢুকিয়ে দেয়। তারপর নিজের ঘরে বলছে, "সুনীলদা তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব? মানে আমি বুঝতে পারছি না।" বলছে, "আমার কিচ্ছু হবে না, তোরা ঘরে যা, আমি দেখছি।" বলে সুনীলদা ওদিকে চলে যায়। ওদের ঘরটা ঠিক ওদের ঘরটার সামনে, ওদের ঘরটার পিছনে। পিছনে চলে যায়। যখন ঘরে ঢুকে যায়। আবার সাউন্ড পায় ঘরের ভেতর থেকে যে ওই ঘরটায় কেউ ওদের ঘরটা মানে কি এই একটা ঘর, এই একটা ঘর সেম দেওয়ালের আন্ডার।
দরজা লাগানো সাউন্ড পায়। ওই রাতে আর কিছু হয়নি। তবে ওরা খুব মানে আতঙ্কে ছিল যে কিছু যদি খারাপ হয়। তো সকালবেলা ওদের ঘুম একটু লেট করেই ভাঙে। মোটামুটি ওই ৯টা ৯:৩০ নাগাদ ভাঙে এবং ওরা ওঠার পর দেখতে পারে সবাই সবার কাজ করছে। নিমাইদাও নিজের মতো বাগানে জল দিচ্ছে। হুম, ওরাও রান্নার কাজ করছে, ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো ওরা কিছু বুঝতে পারে না, একটা দুঃস্বপ্নের মতো জিনিসটাকে হুম, দেখছে। কিন্তু অদ্ভুতভাবে নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? নিখিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিমাইদার মধ্যেও কোনো অস্বাভাবিক কিছু কেউ করেনি। তো সবার এখন কশান নিমাইদাই ছিল। নিখিলের হঠাৎ করে বেপাত্তা হয়ে যাওয়াটা কেউ অতটা হুম, মানে ইয়ে দেয়নি, তোয়াক্কা করেনি। নিখিল ফিরে আসে মোটামুটি দুপুরে ২টো ২:৩০ নাগাদ। ব্রেকফাস্ট করেনি, লাঞ্চ করার জন্য ওরা নিখিলের জন্য ওয়েট করেছিল। ওরা নিখিল ফিরে আসে, তো কোথায় ছিলি এতক্ষণ? তখন নিখিল বলে যে, "এই তো ওই ঝিলের ধারে কাছে গেছিলাম।" "কেন?" বলে, "না একটু মন কেমন করছিল, ওদিকটাই গেছিলাম। আবার একটু ভাবছি সন্ধ্যাবেলায় যাবো। তোরা যাবি কেউ?" বলছে, "আবার ওই এই জায়গাটা এত কষ্ট করে" না, না, না কারোর ইচ্ছা নেই। সবাই সবাই অদ্ভুত হয়ে আছে। সকালটা একটু ভালো যাচ্ছে কারণ জিনিসপত্র নরমাল লাগছে। হুম, নিমাইদা তখন হঠাৎ করে কোথা থেকে এসে বলছে, "আরে ও যেতে চাইছে যাক না। আমিও যাবো, তোমরাও চলো।" এই পুরো কনভারসেশনটা সুনীলদা শুনেছে। বলছে, "কেন ওরা যেতে চাইছে না? ওরা এমনিও আজ এই বিকেলবেলা বেরিয়ে যাচ্ছে। তোকে বেশি নাক গলাতে হবে না।" নিমাইদা যেন খট করে সুনীলের দিকে তাকালো। মেয়ে বলছে, "ঠিক আছে। যাদের যাওয়ার ইচ্ছে নেই তারা যাবে না। যাদের যাওয়ার ইচ্ছা আছে সে যাবে। ওই তো নিখিল যাবে বলছে আমি ওর সাথে যাবো।" "নিখিল যাবি তো?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ আমি যাবো। যাবো, ওরা থাকবে। ওরা বাড়ি চলে যাক।" একটা গন্ডগোল লাগছে। তখন বাকি ওরা চুপচাপ তখন কিচ্ছু কোনো কথা না। যে যার মতো খেয়ে-দেয়ে ঘরে ঢুকে গেছে। নিখিল কিন্তু ঘরে ঢোকেনি। বিকেল হয়, সন্ধ্যা হয়। নিমাইদা তখন মানে নিমাইদা নিখিলও কেউ সন্ধ্যার পর থেকে কাউকে আর দেখা যাচ্ছে না। সন্ধ্যার কিছু ওরা যখন টেন্সড অলরেডি যে কি হতে চলেছে। ওরা তো বাড়ি যেতে পারবে না হুম, নিখিলকে ছাড়া। নিখিলদা হঠাৎ করে কোথা থেকে আসে, বলে যে, এখন না গেলে কিছুই" "কেন কি?" "এখন যেতেই হবে।" ওরা যেই বেরোতে যায় বাইরে একটা ঝড় ওঠে। ঠিক আছে? হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি আর তুমুল ঝড়। ওরা বৃষ্টিতে ৩ জনে ভিজতেই বেরোয় এবং বেরিয়ে সবাই জিজ্ঞেস করছে, "আমরা কোথায় যাচ্ছি এই বিপর্যয়? না আমরা যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছি। আমি কালকে রাতে পুরো বুঝে গেছি। বলছি ধীরে। কিন্তু এখন মানে সময় নষ্ট করার মতো একটু সময় নেই।" ওরা মোটামুটি ওই খঞ্জারটার কাছাকাছি পৌঁছায়। মোটামুটি আলফাল পেরিয়ে। পৌঁছানোর পরে ঠিক যে জায়গাটা থেকে ওরা দেখেছিল আগের দিন নিমাইদাকে ওখানে দাঁড়িয়ে আছে, এই সেম জায়গাটাতেই ওঠে। ওঠার পরে ওই সেম জায়গা থেকেই এর দিকে ঝিল তখন একদম মানে চারদিকে জল ছিটকাচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে, প্রচন্ড হাওয়া। ওই বিপর্যয়ের মধ্যেও ওরা দেখতে পায় যে নিমাইদা মাটিতে শুয়ে আছে। শুয়ে আছে বলতে কেমন জানিস তো? উবু হয়ে শুয়ে আছে। হুম, তার বডিটা একটু এলিভেটেড মানে কোনো কিছুর ওপর শুয়ে আছে হুম, বলে মনে হচ্ছে। আর তার সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে এরম করে মাথাটা হুম, ঝুঁকে। ওরা ১ম এই জিনিসটা বুঝতে পারেনি। ওরা বলছে, "যা ভেবেছিলাম তাই। ঝটপট ১ সেকেন্ডও দেরি করা যাবে না।" ওরা যায় খুব লুকিয়ে যাতে কেউ নিখিল দেখতে না পায়। ওরা তখনও বুঝতে পারছে না বাকি ঋতব্রত আর সুকান্ত কি হচ্ছে। নীল দাকে জাস্ট ফলো করছে পিছন যায়। গিয়ে একদম ওদের যখন জাস্ট চলে এসছে, তখন ওরা দেখছে, একে দেখতে পায়নি। ওই ঝড়ের মধ্যে নিখিলের পায়ের সামনে বা মাথার সামনে, এই সুনীলদা বলছি সরি, নিখিলের পায়ের সামনে, মাইদার পায়ে এই মাথার সামনে একটা প্রদীপ ঝড়ের মধ্যে। প্রদীপটা স্থির। ধীরে ওরা এটা বুঝতে পারে শুধু প্রদীপটা বেমানান না, ওই এরিয়ার মোটামুটি ১০ মিটার পুরোটাই বেমানান। কারণ ওখানে কোনো মানে মুভমেন্ট হচ্ছে না।
এখানে একটা স্পিয়ার, একটা হুম, ভ্যাকুয়াম স্পিয়ার তৈরি হয়ে যায়। আর ওই প্রদীপটার পাশে ফুল-টুল রাখা, আর তার পাশে একটা ঘাড়া রাখা। ঠিক আছে? আর ওরা মেয়েটা তো উবু হয়ে শুয়ে আছে। আর নিখিল তার সামনে দাঁড়িয়ে। নীলদা দেখলো কিছুক্ষণ, মানে জাস্ট দেখার পরই গিয়ে এর পিছনে যায়, একদম আর ঘেঁষে, আর কানের মধ্যে কিছু একটা, কিছু বোঝা যায়নি, কিছু একটা করে, আর ইনস্ট্যান্ট নিখিল ওখানে একদম চুলের মতন পড়ে। ওরা তখনও সাহস পায়নি যাওয়ার। সুনীলদা নিমাইয়ের কাছে যায়। হুম, নিমাই তাকে ঘাড় ধরে তোলে, দিয়ে সোজা হয়ে শুইয়ে দেয় এবং ওদের দিকে তাকিয়ে বলে, না ঠিক আছে, এই যাত্রায় তোমরা বেঁচে গেলে। কি হয়েছে, কি হয়েছে? তো ওরা মোটামুটি ওখান থেকে যেভাবে হোক হুম, সবাই মিলে দুজনকেই রেস্কিউ করে বাগান বাড়িতে ফিরিয়ে নিয়ে, এবং ফেরানোর পরে মোটামুটি নিখিলের জ্ঞান ফেরে পরের দিন। কিন্তু নিমাইয়ের জ্ঞান ফিরে গেছিল কিছুক্ষণের মধ্যে, এক হুম, দু ঘন্টার মধ্যেই। নিমাইদা বলে যে আর কিছু মনে নেই, মানে ছিপ, সে ছিপ ফেললো, সে দেখলো মাছ আসছে না, ও বললো মাছ আসছে না কেন, তারপর আর খুব ঘোলাটে হুম, মেমোরিটা, কিছু মনে মনে নেই। করে সম্ভব তখন নিখিলের জ্ঞান তখনও ফেরেনি। নিখিলের জ্ঞান বললাম যে পরের দিন ফিরেছে। তো সুনীলদা এবার ধীরে ধীরে experiment চালু করে। তোমাদের বলেছিলাম যে নিমাইও জানে, নিমাই ধীরে ধীরে বুঝতে পারবে যে যার কথা আমরা এতবার বাবা দাদুদের কাছে শুনেছি, হুম, আর আমরা সচক্ষে এটা দেখলাম এখন, যে চৌধুরীদের দিঘিতে যখন মাছ ওঠে না, তখন গ্রামের পরিবারের কোনো একজন সদস্য হুম, তার কাবুতে চলে আসে। এবং কাবুতে চলে আসার পরে সে নিজেই তার তার খোঁজে, এবং তার সেই শিকার পছন্দ যদি না হয়, সে শিকার চেঞ্জও করে। কিন্তু যাকে সে চুজ করবে হুম, ফাইনালি, তার পরিবারকে সে ছাড়বে না, তছনছ করে দেবে। কিন্তু এটা কেন অকার করে, কেন, কোন সময়ে, কি জন্য মাছ ওঠে না বা কে আসে, আমরা জানি না। কিন্তু এই দুটো ঘটনা পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য আমরা দুটোকে দুটো সিম্পটমস দিই। মানে আমরা, মানে এই গ্রামের পূর্বপুরুষেরা দিয়ে হুম, দিই। কেউ আসে, কেউ তাকে নিয়ে যায়, আমরা জানি না। কেউ জানতে কোনোদিন সাহসও করিনি। একটা ঘটনা আমি জানি, তোমাদের বলেই দিচ্ছি, তোমরা জিনিসটা এত ক্লোজলি দেখেছো, আমার মনে হয় তোমাদের শোনা উচিত। বাট আমি এটাই রিকোয়েস্ট, তোমরা এই কাউকে করো না, বা ফিউচারেও কোনোদিন কাউকে বাড়িতেও বলো না। তোমরা সেফলি ফিরে যাবে, আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি। কিন্তু এটা নিয়ে আর কোনো নাড়াঘাটা তোমরা করো না। ওই যে জায়গাটা ছিল, মানে ওই যে প্রপার্টিটা ছিল, ওটা তখনকার দিনে, ওই যে পুকুরটা এখন তার পাশেই, হুম, ওটা অ্যাকচুয়ালি পুকুরটা ওদেরই ছিল। এবং ওই পুকুরটা একজন, মানে একজন দেখাশোনার ছিল, যিনি ওখানে ওদের জন্যেই মাছ হুম, ধরতেন স্পেসিফিক্যালি। আর ওই পুকুরে আর কারোর মাছ ধরা অনুমতি ছিল না। এখন সেই পুকুরটা অন্য আলাদা নাম হয়েছে সেই পুকুরে। তখন ওটা ওই জমিদার বাড়িরই পুকুর, এবং তিনি ওখানে মাছ-টাছ ধরতেন বা পুকুরটার দেখাশোনা করতেন, অনেক বড় পুকুর। তিনি খুব সহজ সরল মানুষ ছিলেন, এবং মানে কানাঘুষো শোনা যায়, মানে রিউমার হিসাব মতো, যে ওই যে জেলেই বলছি, জেলেটা কোনো একটা খারাপ কাজে তাকে খুব খারাপভাবে ফাঁসিয়ে দেওয়া হয়। হুম, এবং জিনিসটা হয়তো এতটাই খারাপ বা কটু কাজ যে তার জন্য জমিদারের খুব পছন্দের লোক হওয়া সত্ত্বেও তাকে একটা কঠোর শাস্তি দিত। আর গ্রামের লোকেরাই ডিমান্ড করে যে কিরকম শাস্তি সে প্রাপ্য তার। মানে সে যত ভালোই হোক না, সবাই তখন ভুলে যায় যে সে এত ভালো সহজ একটা লোক ছিল। এবং শুধু তাকে না, তার পুরো ফ্যামিলিকেই শাস্তিটা ভোগ করতে হয়। এবং তাকে তার পুকুরেই, যেখানে সবাই মিলে, মানে মানে ওই পুকুরটা যার এত পছন্দের, সবাই মানে তার সবসময়কার কাজ ওই পুকুর ওরিয়েন্টেডই হুম, ছিল। এই পুকুরেই তাকে, মানে গ্রামের লোকেদের হাতে তুলে দেওয়া হয়, এবং তারা নির্মমভাবে পুকুরের মধ্যেই মারে। তো জিনিসটা এতটাই খারাপ যে ওটা নিয়ে আর কখনো আলোচনাই হয়নি।
কারণ দৃশ্যটা রেড মার্ক হুম, হয়ে গেছিল গ্রামের মধ্যে। এটা তার দাদু, মানে দাদু তার দাদু থেকে গল্পটা হুম, চলে আসছে। এবং এই ঘটনাটা হওয়ার পর থেকেই যে পুকুরে এত মাছের রিচ, যে পুকুরটা, সেই পুকুরটা মোটামুটি ওই টা হওয়ার ১ মাস অব্দি আর কোনো মাছ ছিল না। কোনো মাছ আসেনি। আবার ধীরে, ধীরে মাছ আসে এবং লোকে তখন ওখানে পুকুরের দিকে যাওয়ার সাহসও পেত না। ধীরে, 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 ধীরে যখন সব চেঞ্জ হতে থাকে গ্রামের, তখন আবার ওখানে মাছ ধরা খুব পপুলার হয়। কিন্তু এরকম ৪ বার ওই টাইম থেকে হয়েছে। গল্পটা আমরা শুনেছি আমাদের বাবা-দাদুদের কাছ থেকে যে যখন মাছ আসে না, তখন সেই জেলে আসে ওই বদলা বা হুম, যে একটা আগুন ওই জায়গাটাতে ছড়িয়ে আছে। মেইনলি হয়তো ধরতে পারো যে এমন কোনো লোক সেখানে গেছে ওই পুকুরের আশেপাশে, যার সাথে জমিদার বাড়ি বা যারা ওকে মেরেছে বা যারা ওকে ফাঁসিয়েছে হুম, তার সাথে ও ডাইরেক্টলি কানেক্টেড বা ইনডাইরেক্টলি কানেক্টেড কোনোভাবে। তো তখনই জিনিসটা ট্রিগার হয়। আর তখনই ট্রিগার হয় নিখিল হয়তো কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড। তার সাথে বলছে, "নিখিল?" হ্যাঁ, কারণ এছাড়া আর কিছু, কারণ আরেকটু দেরি হয়ে গেলে তোমার নিখিলের হাতে একটা বীভৎস জিনিস হয়ে তোমরা দেখতে পেতে। যদি আমরা আরেকটু দেরি করে ফেলতাম। তারপর আবার যে কে সেই। তোমরা তোমার নিখিলকে পেতে না, আমরা আমাদের নিমাইকে পেতাম। এই কথাবার্তা রাতে শেষ। সকালে ওরা তো ভোরবেলা যত সম্ভব তাড়াতাড়ি ওদের বাড়িতে জানানো হয় এবং বাড়ি থেকেই গাড়ি চলে আসে। মানে নো রিস্ক। যেমন ওরা বাড়ির লোক অতটা কেয়ার করেনি বলে ওরা বাসে ফিরবে। ওরা হুম, গাড়িতে গাড়ি বুক করে দেয় খুব তাড়াতাড়ি এবং ওরা বাড়ি ফিরে যায় ইভেঞ্চুয়ালি। নিখিলের শরীরটা অনেকটাই খারাপ ছিল। পরে যখন নিখিলের জ্ঞান ফেরে, নিখিল জানতে পারে যে, মানে নিখিলই বলে যে, যাওয়ার সময় যখন আমি ওখানে যাচ্ছি, কালপথেই আমি কিছু একটা যেন পাড়াই। খুব অদ্ভুত একটা হুম, যেটা পাড়াই এবং আমি সেটা ছাড়ি, বাট ওটা আমার জুতো থেকে বেরোচ্ছিল না। তো আমি বুঝতে পারছিলাম না যে কি লেগেছে, কিন্তু অন্ধকারে আমি আর তোয়াক্কা করিনি। আমি ওরকম পা ঘষতে, ঘষতে কোনোভাবে রাস্তায় হুম, বেরিয়ে যায়। ওরমভাবে আমি যেতে, যেতে জঙ্গলের, ঠিক যখন আমরা জঙ্গলের কাছাকাছি তখন যেন আমাকে কেউ পিছন থেকে জোরে ধাক্কা মারে আর আমার জ্ঞান চলে যায়। তারপর থেকে আমার কিচ্ছু, এখানেই জিনিসটা শেষ হয়ে যায় এবং ওই যে ঘটনাটা, মানে যেটা ওদের সাথে ঘটলো, সেটা মানে নিমাইদাও পরে বলে যে জিনিসটা এতটাই খারাপ দিকে যেতে পারত, মানে আমরা কল্পনাও করতে পারি না জিনিসটা কোন লেভেল অব্দি যেতে পারত যদি না ওই একটু কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক সেকেন্ড লেট হয়ে যেত হুম, সুনীলদার বা ওই ২ বন্ধুর হুম, যেতে। তো ওদের টাইমিং ম্যাচ হয়ে গেছে বলেই হয়তো ওদের বন্ধু ফিরে এসছে। তো এটাই ছিল হ্যাঁ, গল্পটা। গল্পটা। হ্যাঁ। আর সবথেকে বড় কথা বলতে গেলে আমি কখন যে ভুলে গেছিলাম যে এটা পাঠানো মানে এটা গল্প আরকি, হ্যাঁ। ঘটনা নয়। আ খুবই মানে বেশ ভালোই লাগলো। আর আমার মনে হয় এগুলো কিন্তু ন্যাচারালিও হতেই পারে। হুম, এরকম হুম, হুম। নয় যে একদম বিশ্বাসযোগ্য নয়। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানান। আর যেটা আমরা কালিবা নিয়ে অনেক কথা বলছিলাম এর আগে। দেখুন আমাদের কালিবার যে প্রত্যেকটা মানে ওয়েবসাইট তো রয়েছে, ওখানে গিয়ে আপনারা পারচেজ করতেই পারেন। কিন্তু একটা নতুন জিনিস যেটা আমরা এনেছি, কারণ অনেকেই জানেন না যে আপনাদের অনেকে দেখুন আমরা বাঙালিরা তো আমরা অত ক্রিস্টাল-ফিস্টাল অত মানি হুম, না। হুম। কারণ আমি এটা বুঝতে পেরেছি এই কয়েকদিনে যে ক্রিস্টাল নিয়ে আমরা অতটা বেশি মানি না। আমরা ডাইরেক্ট কিনলে আ জেমস্টোন কিনি আর সেই কিনেই আমরা মোটামুটি আরকি অ্যাস্ট্রোলজিক্যাল যে রেমেডিস গুলো করি। তো সেই জন্যই অনেকেই হয়তো আপনাদের মধ্যে জানেন না যে আপনাদের কোন জেমস্টোনটা লাগবে। তো মাত্র ৳৯৯ য় আপনারা কিন্তু জেনে নিতে পারেন যে আপনাদের কোন জেমস্টোনগুলো লাগবে আর কী কারণে লাগবে। কী কারণ মানে আমরা বেশি ডেপথ এ যাব না। বাট আপনার লাইফের কিছু, কিছু অ্যাসপেক্টস কোনগুলো ইমপ্রুভ করার জন্য কী লাগবে সেগুলো আমরা আপনাকে জানিয়ে দিতে পারি একদম মানে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের সাথে, যাতে কোনো ভুল রেকমেন্ডেশন না হয়। আর তারপরে যদি আপনারা চান আমাদের থেকে কিনতে জেমস্টোন উইথ সার্টিফিকেশন, অরিজিনাল জিএসটি বিল সবকিছু পেয়ে যাবেন। আর যদি আপনি অন্য কোথাও থেকেও চান, সেটাও আপনি করতেই পারেন। সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু জানার জন্যে মাত্র ৳৯৯ ব্যাস। আমার মনে হয় না এটা আর কেউ করছে না, আপনাদের। তো আপনারা করতেই পারেন। বাট
এই ঘটনাটার যদি আমি কথা বলি, এক কথা আমার হেভি লেগেছে। আর হয়তো সবসময় এইটা দেখেই ছেড়ে দেওয়া উচিত নয় যে এটা আমার লেখা আমার ঘটনা। মনে হয় আমরা স্টোরি টেলিং এর উপর আরো ভালো কাজ করতে পারবো, কারণ আমরা একদম আরো ইলাস্ট্রেট করা ঘটনা আর লেখা ঘটনা হ্যাঁ, টেল করার মধ্যে অনেক ডিফারেন্স আছে। একদমই। তো ওই কারণ জিনিসটা অনেকের আমরা দেখেছি শুধু আমরা অন্য চ্যানেল নিয়ে কথা বলবো না। কিন্তু কিছু, কিছু জায়গাতে কি হয় যে তাদের ঘটনা থেকে কিন্তু এতটাই ছোট থাকে যেটাকে তারা চেষ্টা করে একটুখানি মানে যে একদম ফুল পাওয়ার দিয়ে ওটাকে বাড়ানোর। হুম, কারণ আমাদের কাছেই তো আসে। হুম, আমরা বুঝতে পারি। তো সেই জন্যই আরকি আমরা ওরকম জিনিস যেকোনো যদি আমাদের দেখি যে ওরকম কোনো কোয়ালিটি ঘটনা আসেনি অরিজিনালের মধ্যে। তো যদি আপনারা লেখা ঘটনাও আমাদেরকে পাঠাতে চান বা আপনাদের হুম, যে লেখার স্কিলসগুলো ওগুলো যদি আপনি বাংলার প্রত্যেকটা অডিয়েন্সের সামনে আনতে চান, আপনারা পাঠাতে পারেন। কারণ এই ঘটনাটা আমার চোখ খুলে দিয়েছে। এবার হুম। থেকে আমিও পড়বো। যে যদি লেখা ঘটনা থাকে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ঘটনা। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।